দর্শক, এই মুহূর্তে পার্থ সঞ্জয় আছেন আমাদের সহকর্মী জাতীয় স্মৃতিসৌধে, তার সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা রয়েছি স্বাধীনতার ৫৬তম দিবসে জাতীয় স্মৃতিসৌধে, স্মৃতির মিনারে, এবং এই মুহূর্তে আসলে প্রতি বছর মানুষের যে ভিড় আমরা দেখি, এইবার অনেকটাই সেই ভিড়টি আমরা দেখতে পাচ্ছি না। বিচ্ছিন্নভাবে স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে মানুষ আসছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে, কিন্তু আমরা ঠিক অন্যবার যদি বলি যে মানুষের মিছিল দেখতাম, এই জায়গাটিতে ঠিক লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকতো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা রয়েছি এবং আমরা রয়েছি, এবং সেই ফাঁকা জায়গায় এখানে বাংলাদেশ মহিলা পরিষদ তারা আছেন। তারা 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 বলছেন যে ৭১-এর হাতিয়ার আরেকবার গর্জে ওঠার আহ্বান জানিয়ে তারা শ্রদ্ধা জানানোর মিছিল নিয়ে এসেছেন, এবং সেই মিছিলে আমরা রয়েছি। বাংলাদেশ মহিলা পরিষদ, আমরা মহিলা পরিষদের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা রয়েছি সরাসরি, একটু শুনতে চাই যে নারী মুক্তির কথা বলা হয়, কিন্তু সেই পত্র কতটুকু পাড়ি দিতে পারলাম। আমরা সরাসরি রয়েছি, হ্যাঁ আমরা রয়েছি। হারিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না। বাংলাদেশ মহিলা পরিষদ জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক বাংলাদেশ। আমরা সরাসরি রয়েছি, আমরা আপনার স্লোগান শুনছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাবে না, চেতনা আবার জাগরুক হোক। এই স্লোগান যখন দিচ্ছেন তখন ৫৬তম দিবসে নারী মুক্তি প্রত্যয়ের কথা আমরা শুনি, সেটি কতটুকু পথ পাড়ি দিতে পারলাম? আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা নারী মুক্তির আন্দোলন সেই ৫৪ বছর আগে যেভাবে শুরু করেছিলাম, আজকে আমরা বেরিয়ে এসেছি রাস্তায়, কিন্তু আমাদের মুক্তি অর্জন হয় নাই। সম্পদ দিতে নারীর অধিকার এখনো সমান হয় নাই। মানুষ হিসাবে এখনো আমরা মানুষ আছি, আমরা পূর্ণ মানুষের অধিকার পাই নাই। আমাদের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোতে নারীর সম অধিকার আদায়ের ব্যাপারে এখনো অ্যাডিং সিচুয়েশনে। আমরা সত্যিকার অর্থে এই যে বাংলাদেশের জন্ম হয়েছিল যে প্রত্যয় নিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা যেটা স্বপ্নে চেয়েছি, আমরা আজও সেটা বিনির্মাণ করতে পারিনি। আমাদের আশা পরবর্তী প্রজন্ম যেন নারীর সম অধিকার, নারীকে ৫১% নারী আমরা, আমাদেরকে যদি দূরে রাখা হয়, সরিয়ে রাখা হয়, ঘরে রাখা হয়, তাহলে কোনো দেশ। কেন রাজনীতিতে মাত্র ৪% নির্বাচনে অংশ নেয় নারী? সেটি হচ্ছে প্যাট্রিয়ার্কাল, আমাদের যে পিতৃতান্ত্রিক সংস্কৃতি ভাঙতে হবে। সেখানে রাজনীতিবিদদের অনেক অনেক দায় আছে, অনেক দায়িত্ব আছে, এবং আজকে নতুন সংসদ যারা বসছেন তাদেরও নির্বাচিত যারা আসছেন, যারা সংরক্ষিত আসনে আসছেন, সবাইকে বলবো নারীর এই ৫১% ভোটের কথা কিন্তু আপনারা ভুলবেন না। আজকে আমরা ৫১% ভোট দিয়ে জানিয়ে দিয়েছি যে আমরা আছি, ভবিষ্যতে এই ভোটই আমাদের সংখ্যা এবং আমাদের সম অধিকার যদি না আদায় হয়, তাহলে ভবিষ্যতে আপনারা কিন্তু আগাতে পারবেন। অনেকটুকু পথ তো আমরা পাড়িও দিয়েছি। হ্যাঁ, অনেক পথ পাড়ি দিয়েছি, আমাদেরকে আরো পথ পাড়ি দিতে হবে, কারণ নারী আগে ঘরে ছিল, আজকে বাইরে এসছে, আর বাইরের শৃঙ্খল ভাঙতে গেলেও নারীকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে সেখানে আমাদের যারা পুরুষ ভাই বোনেরা আছেন তারা পিতৃতন্ত্রের দাস হবেন না, দাস হবেন না পিতৃতন্ত্রের, বলছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের যারা এই শ্রদ্ধা জানতে এসেছেন তারা। আমরা এই মিছিলটি আসলে দেখতে চাই যে একই সঙ্গে সাধারণ মানুষের বিচ্ছিন্ন মিছিল আমরা দেখতে পাচ্ছি, এবং সেই মিছিলে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, এবং যদিও বারবার বলছি যে সেই নানা শ্রেণী পেশার মানুষের মিছিলে আসলে এইবারের এই সময় দাঁড়িয়ে বলতে হয় যে গেল অন্যবারের মিছিলের চেয়ে খুবই অনেক সংখ্যক কম এবং ম্লান বলা যায় এবারের স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল।
পার্থ সঞ্জয়, আপনি আছেন সেখানে, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা সারাদিনই আপনাদেরকে ধারাবাহিকভাবে সেই খবর জানাবো, সঙ্গেই থাকবেন।